জেনিথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ক্লার্কশিপ প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে। কারা কারা মেইনস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হয়েছ জানতে পেরে গেছো। আজকের ভিডিওটা তাদের জন্য। ক্লার্কশিপ মেইন যে ডেসক্রিপটিভ অংশ ইংরেজি এবং বাংলা দিতে হবে, 50-50 করে দুটো বিষয়ের পরীক্ষা দিতে হবে, তোমরা সেটা জানো। এবং ইংরেজির জন্য বরাদ্দ সময় 30 মিনিট আর বাংলার জন্য হচ্ছে 30 মিনিট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ডেসক্রিপটিভ। এই 30 মিনিট বাংলা ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য তোমাদের কি কি লিখতে হবে? লিখতে হবে একটা প্রতিবেদন, তার জন্য নম্বর হচ্ছে 15। লিখতে হবে একটা সারাংশ, তার জন্য নম্বর হচ্ছে 15, এবং একটি বঙ্গানুবাদ, সেটা হচ্ছে নম্বর 20। এই হচ্ছে মোট 50 নম্বর। তো 50 নম্বরের পরীক্ষা তোমরা দেবে ডেসক্রিপটিভ, তার জন্য সময় 30 মিনিট। বিষয়টা যথেষ্টই চ্যালেঞ্জিং, এবং সেই পরীক্ষার হলে বসে নাট ঠিক রেখে এতটা লিখে আসা, এটা যথেষ্টই চ্যালেঞ্জের দাবি রাখে। তো এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য শুরু করে দিতে হবে নিবিড় অনুশীলন। এই অনুশীলন করতে গেলে আমাদের এই সময়টা মেনটেন করাটা খুব জরুরি। কত সময় আমরা নেব এক একটা বিষয় লেখার জন্য। তো আমরা যদি অঙ্কের মতো হিসেব করি, প্রতিবেদন হচ্ছে 15 নম্বর। 15 নম্বরের প্রতিবেদন লেখার জন্য আমার সময় বরাদ্দ 9 মিনিট। 15 নম্বরের সারাংশ লেখার জন্য সময় বরাদ্দ 9 মিনিট। আর 20 নম্বরের বঙ্গানুবাদ লেখার জন্য সময় বরাদ্দ হচ্ছে 12 মিনিট। আমাদের তাহলে হয়ে গেল 30 মিনিট। কিন্তু শুধু 30 মিনিট তো লেখার জন্য পাবো না, আমার পরীক্ষার হলে কিছু আনুষঙ্গিক কাজ আছে। ইনভিজিলেটর সই করাতে আসবেন। ধরো তোমার পেপারটা হাত থেকে নিচে পড়ে গেল, বা ধরো তোমার একটু জল খাওয়ার দরকার হয়ে পড়লো। এই আনুষঙ্গিক কাজের জন্য তোমার আরও অন্তত 3 মিনিট কি 4 মিনিট সময় রেখে দিতে হবে। তাই আমি বলি যে প্রতিবেদন, সারাংশ এবং বঙ্গানুবাদ 3টে লেখাই চেষ্টা করতে হবে 27 মিনিটের মধ্যে শেষ করার। বাকি 3 মিনিটটা রেখে দিতে হবে পরীক্ষার হলে আনুষঙ্গিক কাজগুলোর জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে সবটুকু উত্তর শেষ করে আসার জন্য এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি।